কদমে কদমে 1 বছরের নেকি। শুধু জুমার জন্য মসজিদে যাবেন আর আসবেন, তাতেই কদমে কদমে 1 বছরের নেকি। 1 বছরের নেকি 1 বছর। আল্লাহ ওয়াজ করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার বান্দা, পৃথিবীর মধ্যে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা মহা সম্মানিত ইজ্জতওয়ালা। আমি আল্লাহ তোমাদেরকে সম্মান বাড়াইলাম। সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অন্য উম্মতের যদি গুণ হয় 1, আমাদের গুণ হবে 70। অন্য উম্মত যদি নেকি পায় 1, আমরা পাবো 70। এই জন্য আল্লাহর নবী বললেন, আমার উম্মত নিয়ে আমি সবার আগে জান্নাতে যাব। আমার আগে কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না। আমার উম্মতের আগে কোনো উম্মত জান্নাতে যাবেও না। দেখেন কুত্তার প্রেমটা আল্লাহর কত ভালো লাগলো। কুকুর গুহার সামনে পাহারা দিতে 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 মরে গেল, কিন্তু গুহা ছেড়ে দেয় নাই। ওইখানে খেয়ে না খেয়ে কুত্তাটা গুহার সামনে মারা গেল। এই কুত্তাটা গুহার সামনে মারা গেল, গুহার দরজায় কুকুর ছাড়ে নাই। আল্লাহর কাছে এত ভালো লাগলো এই কুকুরের প্রেম। নবীজি সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে লেখেন, আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতেরা কুকুরের এই ভালোবাসাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই ভালো লাগলো। আমার মনিব, আমার মাওলা এই কুত্তাটাকে দুম্বার আকৃতি দিয়া বেহেশতের তাসনিম নদীর পানি দেওয়াইয়া আমার আল্লাহ গোসল করাইয়া তার ভিতরে এবং বাহিরে পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া ওই 7 জন অলির সঙ্গে আমার আল্লাহ কুত্তাটাকেও জান্নাতি বানায় দেবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের খাবারের জন্য প্রত্যেকটা দেশে কৃষি খাতে বাজেট হয়, ওষুধ খাতে বাজেট হয়, অর্থনৈতিক খাতে বাজেট হয়, জাতিসংঘে বাজেট হয়, খাদ্য নিরাপত্তার জন্য নিরাপত্তা পরিষদ বসে। সারা পৃথিবীতে খাদ্য নিরাপত্তা যাতে দুর্ভিক্ষ না হয়। কিন্তু বলে দেন তো, এত কুত্তা পৃথিবীতে রইল, এত শিয়াল, এত বনবিড়াল, এত পাখি পক্ষী, তাদের খাদ্য নিরাপত্তার জন্য পৃথিবীতে কোনোদিন কোনো মিটিং কল হলো না। তাদের জাতিসংঘও নাই, তাদের খাদ্য গুদামও নাই। সমুদ্রের ভিতরে কোটি কোটি মাছ। সমুদ্রের একটা মাছের নাম তিমি। প্রত্যেক দিন 110 মণ খাবার এই তিমি মাছ খায়। সমুদ্রের গভীরে লক্ষ লক্ষ তিমি মাছ আছে। লক্ষ লক্ষ তিমি মাছরে প্রত্যেক দিন 110 মণ করে খাবার যিনি খাওয়ান, ওদের খাদ্য গুদাম নাই, কোনো জাতিসংঘ নাই। একসাথে বলেন তো, এত মাখলুকের খাবার জোগাড় করে কে? বারেশ্বরবাসী, বুড়িচংবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। মাউসে তুং চিন্তা করলো, সমস্ত চড়ুই পাখি আমরা মেরে ফেলে দিব, কোন চড়ুই আর আমরা জিন্দা রাখবো না। দিন তারিখ নির্দিষ্ট হলো, চড়ুই মাখার উৎসব, চড়ুই মারার উৎসব করার করে তারা লক্ষ লক্ষ কোটি কোটি চড়ুই পাখি ধরে ধরে মেরে মেরে তারা খেয়ে ফেলে দিল। কিন্তু আল্লাহ জানাইলেন, হুজুর আপনি আপনার উম্মতকে জানায় দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সমস্ত জগৎ সমূহের রব, সেই রবের জন্য সব প্রশংসা। আমি সব জগৎ সমূহের রব। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করনেওয়ালা, লালন পালন করনেওয়ালা। হুজুরকে দিয়ে আমাকে দে হুজুরকে, স্বামী দি স্ত্রীকে, স্ত্রী দিকে স্বামীকে। মানুষ একা একা বাস করতে পারে না, স্ত্রী ছাড়া মানুষ চলতে পারে না। আল্লাহ বিবি দিলেন স্বামীর জন্য, স্বামী দিলেন বিবির জন্যে। আবার আল্লাহ সন্তান দিয়ে দিলেন। দেখেন, স্বামী স্ত্রীর বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলে মেয়ে
বাচ্চা না হলে আর ভালো লাগে না। এত বছর বিয়ে হয় নাই, বাচ্চার চিন্তা মগজে আসলো না, কিন্তু বিয়ে হওয়ার পরে বাচ্চার জন্য পাগল হয়ে যায়। উনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। একটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটাকে তিনি লালন পালন করেন। তিনি রব, রব, রব। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি রব্বুল আলামিনের তাফসীর লিখতে যাইয়া দুপুর হয়ে গেল, জোহরের নামাজের সময়। চিন্তা করলাম গোসল আদি করে বাকি তাফসীর লিখব। গোসল করার জন্য নদীর ঘাটে গেলাম। গোসল করতে যায় দেখি একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়াইয়া 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 নদীর ঘাটের দিকে আসে। চিন্তায় পড়ে গেলাম, ব্যাপার কি? বিচ্ছুটা কেন নদীর ঘাটের দিকে দৌড়ায়, কারণ কি? চিন্তা করলাম বিচ্ছুর মনে হয় পানির পিপাসা লাগছে রে। আজকে দেখবো বিচ্ছু কেমনে পানি পান করে। দাঁড়িয়েছি, দেখি নদীর ভিতর থেকে একটা ব্যাঙ উঠে নদীর কিনারায় পিঠ লাগায় বসলো। ওই বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া নদীর কিনারায় এসে ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু এসে বসে পড়ল। বিচ্ছুটাকে কাঁধে করে নিয়ে ব্যাঙ নদীর পানির মধ্যে সাঁতরায়া সাঁতরায়া নদীর ওই পারের দিকে রওনা হয়ে গেল। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আমি ব্যাঙের পিছে পিছে রওনা দিয়ে দিলাম। দেখি আজকে বিচ্ছু আর ব্যাঙ কোথায় যায়। আল্লামা বাইজাবি বলেন, রে দুনিয়ার মানুষ, আমি ব্যাঙের পিছে পিছে নদীর মধ্যে সাঁতরাই। ব্যাঙ নদীর ওই পারে চলে গেল, বিচ্ছুটারে নামাই দিল। ব্যাঙ নদীর মধ্যে চলে গেল, আবার বিচ্ছুটা দৌড়াইতে লাগলো। চিন্তা করলাম দেখি বিচ্ছুটা কোথায় যায়। আমি নাসিরউদ্দিন বাইজাবি বিচ্ছুর পিছু পিছু হাঁটতে লাগলাম। দেখি বিচ্ছুটাকে আমার রব, আমার আল্লাহ কোথায় নিয়ে যায়। দেখি অনেক মস্ত বড় গাছ, গাছের নিচে একজন আল্লাহর বান্দা ঘুমিয়ে আছেন। গাছের শিকলের গোড়া থেকে একটা সাপ বের হয়ে এসে আল্লাহর অলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্যে। ঠিক ওই সময় বিচ্ছুটা দৌড়াইয়া দৌড়াইয়া সাপের লেজ বেয়ে সাপের মাথার উপরে উঠে বিচ্ছু সাপের কামড় দিল। বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল। সাপটা সঙ্গে সঙ্গে ঢলে পড়ে মরে গেল। আর আল্লাহর অলিকে আল্লাহ হেফাজত করলো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। বরিচাংবাসী মনোযোগ দিয়ে শুনবেন। চাইনারা মিটিং বসে গেল, কারণ কি? এত চড়ুই মারলাম, ধান তো বেঁচে থাকার কথা, ধান তো হলোই না, দুর্ভিক্ষ লেগে গেল, কারণ কি? তখন তারা গবেষণা করে দেখলো চড়ুই পাখি শুধু ধান খায় না, ধানের পোকা খেয়ে ফেলে দেয়। যেই পোকা খাওয়ার কারণে ধান খেতে পোকা লাগে না। এই পাখিরা এই পোকাগুলি খেয়ে 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 এই জমিনকে পরিষ্কার করে রাখে। চড়ুই পাখি মারার কারণে ধানের পোকা বৃদ্ধি পেল, ধান ক্ষেতের মাজরা নষ্ট হয়ে গেল। শুধু চিতা বের হলো, ধান হলো না, ধান হলো না। পোকারা ধান খেয়ে ফেললো। আর ওই পোকাদেরকে চড়ুই পাখি খাইতো। শুধু চড়ুই পাখি ধান খাইতো না, চড়ুই পাখিরা পোকাও খাইতো। এটাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ একটা দিয়ে আরেকটা চালায়, একটা দিয়ে আরেকটা চালায়। এই জন্য বাংলাদেশে পৃথিবীতে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, শিখ থাকবে, জৈন থাকবে, সব ধর্মের মানুষ নিয়ে আমার আল্লাহ পৃথিবীটাকে সাজাইছে। যদিও অন্য ধর্মগুলি মিথ্যা, কিন্তু আমার আল্লাহ পৃথিবী সাজাইছে সবাই দিয়া। বরিচাংবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। যত ভালো খাবার আপনি খান, 40 পার হওয়ার পরে আপনি আর 25 বছর কোনোদিন খুঁজে পাবেন না। এটা চলে যাবে, বয়স চলে যাবে, ভাটি হয়ে যাবে।
কিছুই আমাদের আর দুনিয়াতে থাকবে না। আমরা এইগুলি একদিন শূন্য রেখে পৃথিবী থেকে চলে যাব। কিছুই আমরা নিয়ে যেতে পারবো না, সব কিছু রেখেই চলে যেতে হবে। কোনো কিছুই নিয়ে যাওয়ার সুযোগ আমাদের নাই। দুইটা জিনিস নিতে পারবেন, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আমল ছাড়া আর অন্য কোথাও কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। শুধু দুইটা জিনিস যাবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আর আমল। আর একবার কবরে চলে গেলে পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। সনাতন ধর্মের, হিন্দু ধর্মের লোকেরা বলে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে। বুঝেন নাই মনে হয়? আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাস ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, কুত্তা বানাইয়া, বিলাই বানাইয়া, কাউয়া বানাইয়া, কোকিল বানাইয়া, শালিক বানাইয়া, হাঁস বানাইয়া, কবুতর বানাইয়া, মুরগা বানাইয়া। বরিচাংবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন, তিনি সমস্ত জগৎকে যিনি লালন পালন করেন, তিনি আমার রব। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান তারা যেন আমি আল্লাহর শুকর আদায় করে, আমি আল্লাহর প্রশংসা করে, গুণকীর্তন করে। বন্ধু, আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইলো, দুনিয়ার থেকে আমরা শূন্য হাতে চলে যাব, কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ আমরা দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাই দিল। এই যে আল্লাহ জিন জাতি বানাইলেন, ৬০,০০০ বছর আল্লাহ হায়াত দিলেন জিনের। পরিচংবাসী মনোযোগ দিবেন। জিনদেরকে আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়েছে, লম্বা লম্বা হায়াত আল্লাহ দিয়েছেন। কিন্তু মানব জাতির এত লম্বা হায়াত আল্লাহ দিবে না। এত লম্বা হায়াত জিনদেরকে আল্লাহ দিলেন, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হলো মানুষের সঙ্গে। আল্লাহ পাখিদের সঙ্গে প্রেম হলো না, পশুদের সঙ্গে প্রেম হলো না, ফেরেশতাদের সঙ্গে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হয়ে গেল মানুষের সাথে, আমাদের সাথে আল্লাহর প্রেম হলো। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, কি জন্য আল্লাহর সাথে আমাদের প্রেম হলো? এই যে শয়তানকে লাথি মেরে ফেলে দিয়ে আপনি এখনো মাহফিলের মধ্যে বসে আছেন, এটাই আল্লাহর সাথে প্রেম করা, এটাই আল্লাহর সাথে প্রেম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ আমাদেরকে ক্ষুধা দিলেন, কাম দিলেন, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, বেদনা, দুঃখ, হাসি, কান্না, সুখ, দুঃখ, বহু কিছু আল্লাহ আমাদেরকে দিলেন। সারাদিন রোজা রাখছেন, ইফতার সামনে নিয়ে বসে আছেন, পেটে ক্ষুধা, কলিজায় তৃষ্ণা, সামনে পানি আছে, শরবত আছে, দুধ আছে, ফল আছে, ফ্রুট আছে, খাবার আছে, বিরিয়ানি, পোলাও, ভাত। কিন্তু আপনি সামনে খাবার লাড়ান, মুখের মধ্যে আপনি দেন না। যখন আপনি খাবার লাড়ান, মুখে দেন না, তখনই আল্লাহর সাথে প্রেম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি একটা নজর তাকানোর সুযোগ পাবেন, দ্বিতীয়বার আর সুযোগ আপনার নাই। যখন দ্বিতীয়বার আপনি আর তাকাবেন না, তখনই আল্লাহর সাথে আপনার প্রেম হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরী বেগানা নারী রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আপনি অনলি একবার সুযোগ চোখ পড়ে গেছে, ফিরিয়ে ফেলবেন। যখনই দ্বিতীয়বার তার সৌন্দর্য অবলোকনের জন্য তাকাইতে যাবেন, তখনই গুনাহ হবে। একবার চোখ পড়ে গেছে, ফিরিয়ে ফেলছেন। একবার চোখ পড়ছে, ফিরিয়ে ফেলছেন। আর আপনি হাজার শয়তান আপনাকে ধোঁকা দিল, আপনি আর তাকান নাই। যখনই তাকাবেন না, তখনই আল্লাহর সাথে প্রেম। একসাথে বলা যাবেন আল্লাহু আকবার। এই যে শীতের ভিতরে সবাই মানুষ কাঁথা কম্বলের নিচে, আপনারা বুঝে নিচ্ছেন, আল্লাহর সাথে প্রেম। আল্লাহ এখন আমাদেরকে নিয়ে অহংকার করে ফেরেশতাদের সামনে, ফেরেশতারা তোমরা এই মানুষ বানাইতে নিষেধ করছিলা। ফেরেশতারা রে দেখ, আমার বান্দারা বসে আছে, শীতের মধ্যে তারা বাড়ি চলে যায় নাই। ফেরেশতারা রে দেখ, আমার বান্দারা এই শীতের মধ্যে বসে আছে রে ফেরেশতারা।
তাকায় দেখ, তোরা বলছিলি তোমরাই নাকি নাহনু নুসাব্বিহু ওয়া বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে আল্লাহর শুকর করবা, ইবাদত করবা রে ফেরেশতারা। দেখ রে দেখ ফেরেশতারা, আমার বান্দারা প্রচণ্ড শীতের মধ্যে আমি মনিবকে খুশি করার জন্য ওই বারেশ্বর দরবারের মাহফিলে তারা বসে আছে। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আমাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে হুজুর আর কি আপনার মৌখিক পাম্পটি দিচ্ছেন না? পাম দিইনি, আল্লাহর ওয়াদা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। 7 জন যুবককে কুকুর পাহারা দিল। আসহাবে কাহফের ঘটনা, কুত্তা তাদেরকে পাহারা দিতে লাগলো। দেখেন কুত্তার প্রেমটা আল্লাহর কত ভালো লাগলো। কুকুর গুহার সামনে পাহারা দিতে 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 মরে গেল, কিন্তু গুহা ছেড়ে দেয় নাই। ওইখানে খেয়ে না খেয়ে কুত্তাটা গুহার সামনে মারা গেল। এই কুত্তাটা গুহার সামনে মারা গেল, গুহার দরজায় কুকুর ছাড়ে নাই। আল্লাহর কাছে এত ভালো লাগলো এই কুকুরের প্রেম। নবীজি সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে লেখেন, আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতরা কুকুরের এই ভালোবাসাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই ভালো লাগলো, আমার মনিব আমার মাওলা এই কুত্তাটাকে দুম্বার আকৃতি দিয়া বেহেশতের তাসনিম নদীর পানি দেওয়াইয়া আমার আল্লাহ গোসল করাইয়া তার ভিতরে এবং বাহিরে পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া ওই 7 জন অলির সঙ্গে আমার আল্লাহ কুত্তাটাকেও জান্নাতি বানায় দেবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো বুলন্দ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। বুঝে যান, একটা কুত্তা শুধু ভালোবাসতে বাসতে 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 দরজা ছাড়ে নাই, মরে গেল। এটার নাম হচ্ছে আনুগত্য, প্রেম প্রেম প্রেম। এই ভালোবাসাটাই আল্লাহর সাথে বান্দার হয়। এই যে সারাদিন রোজা রাখছেন, ক্ষুধা তৃষ্ণা, তারপরেও খাবার খান নাই, এটাই প্রেম। ফজরের সময় প্রচন্ড শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে গোসল, হাত পা ধুয়ে এসে অজু করে এসে আপনি নামাজের কাতারে দাঁড়ায় গেছেন, এটাই প্রেম। প্রচন্ড শীতের মধ্যে আপনি বসে আছেন না 2টো পর্যন্ত, এটা প্রেম। এটা ভিতরের প্রেম ছাড়া সবার নসিব হয় না। এই সময় বান্দার আল্লাহর সাথে প্রেম হয়, আল্লাহ বান্দাকে কবুল করে নেয়। জয় ফেরেশতা, সৃষ্টি করতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দা বসে রয়েছে এখনো যায় নাই, যা আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুনানুন নাসাইতে একটা হাদিস আসছে, নবীজি এরকম রাস্তার পাশ দিয়ে এরকম এক মাহফিলের পাশ দিয়ে রাসূল করিম যাচ্ছে। তো দেখে সাহাবায়ে কেরাম মাহফিল সাজাইছে। তো জিজ্ঞেস করলেন, মা জালাসনা, এ সাহাবীরা তোমরা এখানে বসে রইছো কারণ কি? কি করো? বলেন নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহকে ডাকতেছি এবং আল্লাহর গুণকীর্তন করতেছি। নবী বললেন, কেন? বলে আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এ বুড়িচংবাসী শুনিয়া যান, আমার রব আমার আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই জন্যে আমরা এখানে তো আপনার আল্লাহর জিকির এবং ইবাদতে বসে গেলাম। নবীজি বললেন, সাহাবীরা রে তোমাদের আর কি কোনো উদ্দেশ্য আছে কিনা তোমরা বলো, কসম করো। সাহাবীরা বলল, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের আর কোনো উদ্দেশ্য নাই গো নবীজি, আমরা শুধুমাত্র এই কারণে বসে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে
তোমাদেরকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা তোমাদেরকে অবিশ্বাস করতেছি, বিষয়টা এরকম না গো সাহাবীরা, তোমরা আমার ছাত্র, তোমাদেরকে অবিশ্বাস করি নাই। সাহাবীরা রে, তোমরা এখানে বসে আছো, খোদার জিকিরে বসে আছো, আল্লাহর হাম করতেছো। সাহাবীরা রে, তোমাদের এই দৃশ্যখানা দেখার পরে আমার আল্লাহ জিব্রাইলকে আমার কাছে পাঠিয়েছেন। ফাখিবিরিনি, আমাকে খবর দিয়ে গেলেন, ইউবাহিউকুমুল মালায়েকা, তোমাদের এই মজলিসখানা দেখার পরে আমার আল্লাহ তামাম ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আমার আল্লাহ অহংকার করতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলেন তো লা হাওলা, কয়টা জোরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে মর্যাদা দিছেন। আল্লাহর সাথে আমাদের প্রেম এই জন্য হয়। সব নবী থেকে আল্লাহ আপনাদের 70 গুণ মর্যাদা দিছেন। সব নবীর উম্মত থেকে আল্লাহ আমাদেরকে কি করছেন? 70 গুণ মর্যাদা দিছেন। সব উম্মত থেকে আল্লাহ আপনাদের 70 গুণ দাম দিছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ একদিন পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে, তো যাওয়ার সময় দেখে মস্ত বড় একটা সাদা মার্বেল পাথর পড়ে আছে। তো পাথরের সারফেস দিয়ে ঘুরে বলি, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর জীবনে তো কোনোদিন দেখিনি। আল্লাহ বলে, নিসা, তুমি কি ভিতরে কিছু আছে দেখতে চাও? বলে, হ্যাঁ রব, দেখতে চাই। বলে, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তো ঈসা আলাইহিস সালাম পাথরের লাঠি দিয়ে পাথরে আঘাত করার পরে পাথরটা 2টা খণ্ডে বিভক্ত হয়ে আলাদা হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম দেখলেন যে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহ জিকির করতেছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে বান্দা, কত বছর জিকির করো? বলে, 400 বছর ধরে জিকির করি। একসাথে বলে আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। কত বছর? কত বছর? আমরা বাসন কত বছর? 40, 50, 60, 70, 80, 90, 100 বছরের লেগে তখন আর জীবন কয় না। তখন কই ফুলা পছন্দ করে না, মাইয়ে পছন্দ করে না, নাতি পছন্দ করে না, সমাজের লোক পছন্দ করে না, এলাকার মানুষকে ধুর বুড়া খালি জ্ঞান 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 করে। এই শোনেন, বাস্তবতা থেকে বলতেছি, 80-90 বছর বয়স হয়ে গেলে তখন আর ফুলার কাছে ভাল লাগে না, নাতির কাছে ভাল লাগে না, বেটার বউকে ধুর বুড়া মানুষ মরেও না ঘোড়ার ডিম। বাস্তবতা থেকে বলতেছি। মরিচংবাসী হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি পাথরের মধ্যে ইবাদত করো? বলে, হুজুর, আমি 400 বছর ধরে ইবাদত করি। 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে খাও কি? বলে, ওই পাথরের ভিতরে আল্লাহ আঙ্গুর গাছ লাগায় রাখছে। আমার মালিক, আমার মাওলা 400 বছর ধরে আমার আঙ্গুর খাওয়ায় বাঁচায় রাখছে। বলতেছে, ও আল্লাহর বান্দা, 400 বছর ধরে তুমি আল্লাহর জিকির করো পাথরের ভিতরে? বলে, হ্যাঁ, আমার মালিক আমারে এই পাথরের মধ্যে 400 বছর ধরে মালিকের ইবাদত করতে আল্লাহ সামর্থ্য দিয়েছে। ঈসা রুহুল্লাহ ডাক দেখায়, রাব্বি, এর চাইতে মর্যাদাবান মানুষ দুনিয়াতে আর আসেনি।
400 বছরে তার কোনো জীবনে গুনাহ নাই, শুধু আমল আর আমল, আমল আর আমল, শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, কোনো গুনাহ 400 বছরে তার নাই। আল্লাহ ডাক দিলেন, হাই সারে, এর চাইতে দামি বান্দা আমি দুনিয়াতে পাঠাবো। বলে আল্লাহ তারা কারা? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ওই 400 বছর ধরে ইবাদত করনেওয়ালা বান্দার চাইতেও এত দামি বান্দাকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, তারা আমার আখিরি নবীর উম্মত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আমাদের এই মর্যাদা কি আল্লাহ আমরার কারণে দিছে না রাসূলের কারণে দিছে? রাসূলের কারণে আল্লাহ এই মর্যাদা দিয়ে দিছে। আমাদের কারণে মর্যাদা নেই, রাসূলের কারণে দিছে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন হাজিরিন। ঈসা রুহুল্লাহ ডাক দেখা, রাব্বি এত মর্যাদা আল্লাহ কেন দিলা? কি জন্য তুমি দিবা আল্লাহ? আল্লাহ ডাক দিলেন, ঈসারে আমি আমার আখিরি নবীর উম্মতের মধ্যে এমন এমন রজনী দিব, এমন এমন দিন সময় দিব, ওই সময়গুলি এত পরিমাণে মর্যাদা হবে যে মর্যাদা আমার এই বান্দার 400 বছরের চাইতে বেশি হয়ে যাবে। তার একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আজকের জুমার নামাজ পড়েছেন কে কে? আচ্ছা, হাত নামান, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে যারা জুমা পড়ছেন আমার দিকে তাকাবেন, যারা জুমা পড়ছেন এই 100 কদম মসজিদে হাইটে যাইতে এরকম কারো বাড়ি আছে না? যে আপনার বাড়ি থেকে মসজিদ যেতে 100 কদম লাগবে, এরকম আছে না? আচ্ছা, যাইতে 100, আসতে 100, তাহলে কত কদম হয়েছে? 200। হিসাব কইছে, যাইতে 100, আসতে 100, 200 কদম। বুঝছেন? নবীজি বললেন, আমার উম্মত যখন জুমার জন্য মসজিদের দিকে রওনা দিবে, গোসল করে পাকসাপ হয়ে উত্তম পোশাক পরে মসজিদে রওনা দিল, মসজিদে গেল, আদবের সাথে বসলো, ইমাম সাহেবের কাছাকাছি বসলো, অথবা মসজিদে যেখানে জায়গা পাইল সেখানেই বসলো, মহব্বতের সাথে জুমার নামাজ পড়ে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলো। প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল, 1 বছর ধরে ইবাদত করলে যে পরিমাণে নেকি, এবং 1 বছর রোজা রাখলে যে পরিমাণে নেকি, প্রত্যেক কদমে কদমে আল্লাহ সেই পরিমাণে নেকি দিবে। তাহলে 100 কদম হলে 100 বছর, 200 কদম হলে 200 বছর, 400 কদম হলে 400 বছর। সুবহানাল্লাহ। যেমন কইতেছেন ওটা তাবারক খাইই কই না, এটা দরকার নাই, একসাথে বলে সুবহানাল্লাহ। তাহলে কয়শো কদম হলো? বাড়ি থেকে যত কদম মসজিদ তত কদম, তত বছর। যদি 400 কদম হয় তাহলে 400 বছর। তাহলে মুসা আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহর উম্মত 400 বছর ধরে যা ইবাদত করছে, আপনি শুধু জুমার মসজিদে যাবেন আর আসবেন, তাতে ওই পরিমাণে নেকি হয়ে যাবে। হয় না? হয় না? জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। দেখে আমাদের গুণ না নবীর গুণ? আমাদের গুণে না নবীর গুণে? এই জন্য সিন্নি খাইছি, মোল্লা চিনি নাই। সিন্নি খাইছি, মোল্লা চিনি নাই। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা
অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। মক্কার কারণে হেরেমবাসীর দাম বাড়ছে, মক্কার এলাকার মানুষের কারণে মক্কার দাম বাড়ে নাই। বাবাজি কথা বলবেন, খাজা বাবা আজমিরের কারণে আজমিরের দাম বাড়ছে, আজমির শরীফের কারণে খাজা বাবা আজমিরের দাম বাড়ে নাই। শাহজালালের কারণে শাহজালালের দরগার দাম বাড়ছে, দরগার কারণে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের দাম বাড়ে নাই। অলির কারণে এই আমরার দাম বাড়ছে, আমাদেরকে দিয়ে অলির দাম বাড়ে নাই। বরং আমরা আউলিয়া কিরামের মহব্বত করার কারণে আল্লাহ আমরার দাম বাড়াইছে। আল্লাহ আমরারে দিয়ে নবীর দাম বাড়ায় নাই, বরং রসুলের কারণে আল্লাহ আমাদের দাম বাড়াইছে। কথা বলেন ঠিক না বেটি? এটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভুল করলে বিপদ। হাজিরিন, একটা জুমার হিসাব আমি আপনাদেরকে কষে দিলাম। এক জুমাতে আপনি 400 বছরের নেকি হতে পারে, বেশিও হতে পারে, 800 বছরও হতে পারে। এখন আপনি যদি চিন্তা করেন না আমি 1000 কদম হেঁটে হেঁটে মসজিদে যাব, তাহলে 1000 বছরের সওয়াব আল্লাহ আপনারে দেবে। এই জন্য মসজিদে জুমাতে সুযোগ পাইলে হাঁটতে 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 মসজিদে যাবেন। মোটর সাইকেলে না চলে যেয়ে, রিক্সায় না চলে যেয়ে হেঁটে 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 মসজিদে যাবেন। আমরা আগে জান্নাতে যাব, এটা ফয়সালা আমাদের না, এটা আসমানওয়ালার ফয়সালা। আল্লাহ আমরা এত মর্যাদা দিচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো মসজিদে জুতা চুরি করি। কি কথা কর না কেন? এখনো মসজিদে জুতা চুরি হয় না? এখনো মসজিদে জুতা চুরি হয়, মাহফিলে জুতা চুরি হয়। আমি একবার সেই তখন বহুত আগের কথা, আপনি বাপ, তখন ফাজিল শেষ করছি, কামিলে পড়ি, তখন ওয়াজ করি। তো তখন ওয়াজ করলে আমার 100 টাকা দিত, 50 টাকা দিত। আবার অনেকে কইতো হুজুর জানকে পরে দেখা করবানি। আর জীবনে তার সাথে দেখা সাক্ষাৎ হয় নাই। চিন্তা করছি কিয়ামতের ময়দানে হালকাতা দিয়ে ফেলবো, যা করে খোদা আয়া বহেন। সে আজকের কথা না, সে বহুত আগের কথা। হুজুর জানকে দেখা করবানি পরে, আর জীবনে দেখা হয়েছে না। তো সেই জীবনে 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা দিলে মনে হইতো যে বিরাট কিছু পাইছি। 100-200 টাকা করে বাটার দোকান থেকে এক জোড়া জুতা কিনছি, 1600 টাকা দাম হয়েছে। তো জুতা জোড়া পরে তখন তো বিয়ে শাদী করি নাই, ছাত্র বয়স, একটু পাঙ্কু চুঙ্কু দিয়ে মাহফিল আইছি। চিন্তা করলাম ভালোই তো লাগে, বালাক জোড়া জুতা পরছি, বুঝছেন না? পোলাপানির বয়স তো, এই পোলাপানি দেখবেন যে মোটর সাইকেল একটা যদি পায় তো মনে করে যে একবারে মনে হয় যে দুনিয়া পাইছি, হ্যাঁ তাই দেশের প্রেসিডেন্ট। বাপরে বাপ, কেমনে মোটর সাইকেল চলে, ভু বাপ ভু বাপ ভু বাপ। বাপও চিনে না, তাও চিনে না, খালো চিনে না, উস্তাদ চিনে না, কিচ্ছু চিনে না, কিচ্ছু চিনে না। আজকে একটা পড়ে গেছে আসার সময় ঢাকাতে, ট্রাকের নিচে পড়ে গেছে, শেষ জায়গায় বেরেক একবারে। আমরা আসার সময় আজকে ট্রাকের নিচে চলে গেছে, জায়গায় বেরেক একবারে, জায়গায় বেরেক। তো মনোযোগ দেন, তো 1600 টাকা দিয়ে জুতা কিনে মাহফিল হয়েছি। তো আজ নসিহত করলাম, কান্নাকাটি করে দোয়া খায়ের করলাম, দোয়াটা করে নাইমে দিয়ে আমার জুতাই নেই। এই যে কই তোকার আল্লাহর কসম লাগে, দোয়াই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা, আর জীবনে দিছে না। এক মুসল্লিকা হুজুর আমার এক সিরা প্লাস্টিকের স্যান্ডেল আছে, নিয়ে যান গে। আমি বললাম যে যা আছে তাই দেন, ফায়দা তো যাইতেই, খালি পাই তো আর যাওয়ার সুযোগ নাই। এরপরের থেকে আর দামি জুতা কিনি না, আমার কম দামি জুতা 150 টাকার স্যান্ডেল কিনি, আর চামড়ার যদি চামড়া চিনি না, কম দামেরটা কিনি, 150, 200, 300, 400 টাকার ভিতরেই থাকে। যা শরীর লয়ে যাবে, জায়গা অসুবিধা নেই, কোনো দুঃখ নাই। নিয়ে যা, যদি বেঁচে খাইতে আর তা খা। এরপর তো আমি দামি জুতা কিনি না, আর দামি জুতা কিনি না, মাহফিলে দামি জুতা পরে আসি না, কম দামিটা পরে আসি। যাও লইলে লয়ে যাও, অসুবিধা নেই, কোনো দুঃখ নাই। মাহফিল থেকেও জুতা চুরি হয়। আমার মতো একদিন বলতেছে হুজুর টাকা পয়সা অনেকে দেয়, তো অনেক বড় মসজিদ, জুমাতে মুসল্লি আসে অনেক, তা বলতেছে হুজুর একটু বললেন
সিরা টাকা যাতে মাসি না দেয়। সিরা টাকা মসজিদে যেটা চলে না, এটা আসল টাকা, এটা মসজিদে দিয়ে দেয়। জাল টাকা দেয়, জাল টাকা, সিরাটা ফসাটা হেতা মসজিদে দিয়ে দেয়। আমরা মুসলমান। শোনেন, আমি ভুটান গেছিলাম, ভুটান অনেক বছর আগে, 7-8 বছর আগে ইন্ডিয়ান পাসপোর্ট ভিসা দিয়ে তখন ভুটান যাওয়া যেত। এখন না আইন আছে কিনা জানি না, তো ইন্ডিয়ায় তো ঢুকতে দেয় না। তো যাই হোক, ভুটান গেছি। ভারতের জলপাইগুড়ির একটা এলাকার নাম আছে জয়গা। এখান থেকে মাহফিল করে আমাকে লোকেরা বলল, হুজুর চলেন ভুটান ঘুরে নিয়ে আসি। চলেন। তো ভুটান ঘুরতে গেলাম। ভুটান ঘুরতে যাওয়ার পরে তা আমার বললো যে হুজুর আপনার বৌদ্ধ মন্দির দেখাই নিয়ে আসি। শোনেন, আমরা মুসলমান, বুঝে যান আমি ঘটনাটা বলতেছি কেন। তো বৌদ্ধ মন্দির দেখার জন্য আমার নিয়ে গেছে। তো যাই দেখি যে বৌদ্ধ যারা ভিক্ষু আছে না, মাথাটা দেখে শালু টালু পরে, তাদের ধর্মের গুরু আর কি, বা ধর্মযাজক যেটাই বলে। তো বসে বসে ত্রিপিটক পাঠ করছে। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। তো বসে বসে ত্রিপিটক পাঠ করতেছে। একজন বাঁশি বাজায়, আর একজন সুরে 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 ত্রিপিটক পাঠ করে। তো বৌদ্ধ যিনি বৌদ্ধ, এই বৌদ্ধর মন্দিরটা, এই আপনার মূর্তিটা স্বর্ণ দিয়ে বানানো, মন্দিরটাও স্বর্ণ দিয়ে বানানো, পাহাড়ের পাশে স্বর্ণ দিয়ে মন্দির বানিয়েছে। তা আমি ভিতরে ঢুকছি, আমার দেখার পরে যে প্রধান বৌদ্ধ ভিক্ষু আছে, বৌদ্ধদের বড় হুজুর, হ্যাঁ এই বুড়া আঙ্গুল দিয়ে কয় ওয়েলকাম ওয়েলকাম। তেমনি বুড়া দিয়ে বলতেছে ওয়েলকাম। তা আমি চিন্তা করলাম, তো আমার যেহেতু বুড়া দিচ্ছে, তার জোয়ান দেখায় লাভ নেই, আমি আমার দেখে ঠিক আছে। আমি জুব্বা জব্বি গাই দিয়ে ফাঁকি ফুরিয়ে ফুরে গেছি। ও বুঝছি যে মুসলমানদের হুজুর হয়েছে। আমার ওয়েলকাম। তা আমি ঠিক আছে, তুমি ঘোড়ার ডিম দেখাইছো, আমি ঘোড়ার ডিম দেখাই দিলাম, যাও। তো ওয়েলকাম দেখানোর পরে আমি ভিতরে গেছি, কাছে গেছি, যাই দেখলাম। আমি বলতেছি কেন শোনেন, এটা বলতেছি এই জন্য যে তারা মিথ্যার জন্য কোটি কোটি টাকা খরচা করে, আর আমরা সত্যের জন্য হালাল টাকা খরচা করতে চাই না। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমরা জানি আখিরাত সত্য, সত্য আমরা জানি, হাসর সত্য আমরা জানি, মিজান সত্য আমরা জানি, ফুল সিরাত সত্য আমরা জানি, বেহেশত সত্য আমরা জানি, দোজখ সত্য আমরা জানি, হাউজে কাউসার সত্য আমরা জানি, কবরে সওয়াল জবাব সত্য আমরা জানি, মুনকার নাকির সত্য আমরা জানি, আগে নবীর আসছে সত্য আমরা জানি, আমরা নবী সত্য। তারপরেও আমরা সত্যের জন্য আমাদের মাল, অর্থ, সম্পদ, সময় ব্যয় করতে পারি না। এটাই আমাদের ব্যর্থতা। কথা বলেন ঠিক না বেটি? এটাই ব্যর্থতা, আমাদের অনেক বড় ব্যর্থতা এটা। আমরা সত্যের জন্য সময় ব্যয় করতে পারি। এদেশে পূজা হইল, হাজার হাজার মন্দির বানাইছে, 30,000 মন্দির হয়েছে বলে, 30,000 প্রতিমা বানাইছে দুর্গার। তারা তাদের ভাষায় 30,000। তো 30,000 দুর্গা বানানোর পরে হ্যাঁ তারা কাপড় দিয়ে সাজাইছে, রং দিয়ে মাখাইছে, সৌন্দর্য করছে, এরপরে ভোগ টোক দিছে, ফল টল দিছে, পূজা অর্চনা করছে, এই আরো বহুত কিছু, শত শত কোটি টাকা খরচা করে তারপরে তারা এই মন্দিরে নিয়ে কি করলো, বিসর্জন দিল। পানির ভিতরে ফেলাই দিল, সমুদ্রে ফেলাইলো, নদীতে ফেলাইলো, পুকুরে ফেলে দিল। তাদের ভাষায় বলে বিসর্জন দিছি। তাদের ভাষায় কি? বিসর্জন দেব। এটা তাদের ধর্মের বিষয়, আমি কটাক্ষ করতেছি না, বিসর্জন দিছি। তো মনোযোগ দিয়ে, তারা তাদের ধর্মে এত কোটি টাকা খরচা করে সব পানির মধ্যে ফেলে দিতে পারলো, অথচ আমরা কিন্তু এই আমাদের তাবারক পানিতে ফেলাই না, আমরা আমাদের মাহফিল পানিতে ফেলাই না, মসজিদ পানিতে ফেলাই না, মাদ্রাসা পানিতে ফেলাই না, দ্বীনি প্রতিষ্ঠানগুলি পানিতে ফেলাই না। আমাদের এগুলি দৃশ্যমান থাকার পরেও আমরা আমাদের অর্থগুলি আল্লাহর পথে ব্যয় করতে আমরা কার্পণ্য করি। কথা বলেন ঠিক না বে ঠিক? এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা, এগুলি আমাদের ব্যর্থতা। সত্যের জন্য, হকের জন্য আমরা আমাদের সময় এবং অর্থকে ব্যয় করতে চাই না, কিন্তু আল্লাহ কোরআনে বলে দিলেন وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ
আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজাল। খারাপ লাগতেছে? কেবল রাত 1:45 বাজে, 60টা না বাজলি কে রাত হয়? বুঝেন নাই? কেবল রাত 1:45 বাজে, 60টা না বাজলি কি রাত হয় নাকি? তাহাজ্জুদের সময় চলে, একসাথে বলবেন না মারহাবা? এই সময় পৃথিবীর কোন নবীরা ঘুমাইতেন না, কোন নবী এই সময় ঘুমাইতেন না, কোন অলি যারা তারাও এই সময় ঘুমাইতেন না। আল্লাহ আমরারে একটা দিনের জন্য হলে এই সময় বসার সুযোগ করে দিয়েছেন। একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। একটু লাড়াচাড়া দেন, লাড়াচাড়া দেন, একটু কাশি খুশি দিয়ে গলাটা ছাড়ান তো, জোরে 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 দেন, একটু হাত উঁচা করে নারে তাকবীর, নারে রিসালাত, বারেশ্বর দরবার শরীফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিলারা আছে না মরে গেছে? মহিলারা কি আসেনি? মহিলারা আসে না তো? ওই যে ক্যামেরা কিসের রেডি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো ঠিক আছে। নাম হচ্ছে মহিলাদের প্যান্ডেল আছে কিনা আলাদা? তো যাক আলহামদুলিল্লাহ বলাইছে। তো মনোযোগ দেন, এই সময় তাহাজ্জুদের সময়, এই সময় পৃথিবীর কোনো নবী ঘুমাইতেন না, কোনো অলিরা ঘুমাইতেন না, আল্লাহ তার রাসূলকে ডেকে উঠাইতেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা নবী উঠেন। নবীজি এই শীতের দিনে কম্বল মোড়া দিয়ে ঘুমাই পড়ছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, মুযাম্মিল, ও কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠেন উঠেন, রাত্রির কিছু অংশ উঠেন। নিসফাহু আবিন কুস, অর্ধাংশ অথবা 3 ভাগের 1 ভাগ উঠেন। ومن الليل فتهجد به نافلة لك। নবী গো, তাহাজ্জুদ আপনার জন্য অতিরিক্ত করে দিছি, নাফিল করে দিছি, পড়েন আপনি। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, যদি তাহাজ্জুদ পড়েন আপনাকে অবশ্যই আমি আল্লাহ মাকামে মাহমুদ ওয়ালা বানাই দেব। সর্বোচ্চ সম্মানের স্থান, সর্বোচ্চ সম্মান, জোরে বলেন সর্বোচ্চ, একসাথে বলেন সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ মর্যাদা, যেই মর্যাদার উপরে আর কোনো মর্যাদা নাই। তিনি শুধুমাত্র আমরা নবীর মর্যাদা, সর্বোচ্চ মর্যাদা। আচ্ছা বলেন তো, যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী তাকে মর্যাদা দেওয়ার জন্য কি আর দলিলের দরকার পড়ে? তিনি তো নিজেই ইজ্জতওয়ালা, তো ইজ্জতওয়ালাকে ইজ্জত দেওয়ার জন্য তো নতুন করে দলিলের প্রয়োজন নাই। এই জন্য হযরত ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, পায়খানা পেশাব করেন নাই। একসাথে বলা যাবে মারহাবা। আল্লাহর নবী খুশি হয়ে তার সাথে
100 বার স্বপ্নে কথা বলে গেছে। কতবার? 100 বার। ওনাকে জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক, আপনি মদিনার হাউদের ভিতরে কেন পেশাব পায়খানা করেন না, থুতু নিক্ষেপ করেন না, জুতা পাই দেন না, কারণ কি? ইমাম মালিক জবাব দিতেন, ও আল্লাহর বান্দারা, যেই মাটির নিচে রসুল ঘুমায়, কি করে সেই মাটির ভিতরে আমি পেশাব পায়খানা করি? একসাথে বলা যাবে না মারহাবা? বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, শীতের দিনে যদি বৃষ্টি হয় তাহলে কেমন হবে? আর বৃষ্টির দিনে যদি শীত হয় তাহলে কেমন হবে? এই প্রকৃতি কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে চলে? শীতের পরে বসন্ত আসবে, কার আইনে? আল্লাহর। বসন্তের পরে আবার গ্রীষ্ম। জবান খুলে বলেন, কার আইনে? আল্লাহ। গ্রীষ্মের পরে বর্ষা আসবে, কার আইনে? আল্লাহ। বর্ষার পরে শরৎ আসবে, শরতের পরে হেমন্ত আসবে, হেমন্তের পরে আবার শীতকাল আসবে, কার আইনে? আল্লাহর আইনে। আমাদের এখানে কোনো হাত নাই। কুয়াশা বাড়ছে, কিছু মানুষ পালাইছে। এদের চিন্তা হলো কুয়াশা বেড়ে গেল, ঠান্ডা বাড়ছে, আমরা যাই গিয়ে। তো কত দূর পালাবেন? বাড়ি পর্যন্ত, বিছানা পর্যন্ত। কিন্তু কবর থেকে পালানোর তো সুযোগ নাই। একসাথে বলেন ঠিক কিনা? কবর থেকে পালানোর কোনো সুযোগ আছে? আমার এই মুসল্লিরা ভালা কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ছে, মরে যাবো তো, মাঠ সারুন না আজকে। মুসল্লি খুব কড়া মুসল্লি। তো বাহিরের দোকানে রাস্তাঘাটে যারা আসি, কুয়াশা নাকি ভিতরে এসে বসি, কথা শুনি, ইনশাল্লাহ কিছু কথা বলি, শুনি। কালকে যাবো বগুড়া। বুঝতে পারতেছেন জ্বালার জ্বালা, জ্বালার শেষ নেই। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে, রাত যত গভীর হোক, বান্দার সাথে আল্লাহর প্রেম বাড়ে। যত রাত বেশি হবে তত বান্দার ইবাদতকে আল্লাহ বেশি পছন্দ করে। কারণ এই সময় ঘুমের সময়। তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুল নাহারা ফিন লাইল। আল্লাহ বলছেন, আমি রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি। এই রাতটা আল্লাহ আমাদেরকে বিশ্রামের জন্য দিছেন, আরামের জন্য দিছেন। কিন্তু আমরা আরামকে বাদ দিয়ে আজকে এখানে বসে দিচ্ছি কেন? আল্লাহকে খুশি করার জন্য। এই আমার দিকে তাকান, এ পোলা পায়, কথা বলা যাবে না। এই ছেলে পেলে না, তোমরা কথা কয় না ভাইয়া, ভিতরে চলে আসো। সারাদিন কথা কয়, তারপরে কথা শেষ নেই। বাপরে বাপ, কত কথা পেটের ভিতরে জমা আছে, কত কথা সারাদিন বলে বলতেছে, তারপরে কথা শেষ নেই। সন্ধ্যা থেকে কথা বলা শুরু করছে, এরপরও শেষ নেই। আল্লাহ, যার বুবা জবান নাই, তার কোনো কথাবার্তা নাই, হাতে খেলে আও 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 কেউ 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 করে। আল্লাহ বুবা দিয়ে আমরা পরীক্ষায় ফেলাইছে। আল্লাহ দেখাইলে, বান্দা দেখ, আমি জবান কেড়ে নিতে পারি, বুবাও বানাইতে পারি। মানব শরীরে ৩,৫০০ রোগ আছে। একটা না একটা রোগ আপনার শরীরে লেগেই থাকবে। আপনি যত এক্সারসাইজ করেন, যত ভালো খাবারই খান, রোগ আপনার শরীরে একটা থাকবেই। যদি না থাকে তাহলে আপনি ফেরাউন হয়ে যাবেন। ফেরাউনের কোনো রোগ ছিল না। আমি আপনাদের সামনে এখানে হাসি দিছি। ফেরাউন 400 বছরের জীবনে একটা হাসিও কোনো দিন দেয় নাই, একটা কাশিও কোনো দিন দেয় নাই। শোনেন, এই জন্য ফেরাউন বলে ফেললো, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আমাদের দেশে হিন্দুরা আছে না, সনাতন ধর্মের যারা আছে, তারা বিশ্বাস করে বিদ্যার দেবতা আছে, বিদ্যার দেবতা। এর লেগে সরস্বতীর পূজা করে। তারা ভাবে লক্ষ্মীর দেবতা আছে, ঘরে যে বরকত হবে, আয় উন্নতি হবে, সেই জন্য তারা লক্ষ্মীর পূজা করে। তারা ওই শক্তি এবং জনশক্তি বাড়ার জন্য তারা ওই শিবের পূজা করে, লিঙ্গ পূজা করে। পাগল। এরপরে মনে করেন যে মনসার পূজা করে সাপ থেকে বাঁচার জন্য, কালী পূজা করে, দুর্গা পূজা করে, নানান ধরনের পূজা অর্চনা তারা করে। আচ্ছা, আমরা সব কিছুর জন্য কাকে ডাকি? আল্লাহ। আসতে হয়ে গেল না? একসাথে জোরে বলবেন, কে? আল্লাহ। আমাদের সব কিছুর জন্য তিনি কে?
আমরা সব কিছুর জন্য কার কাছে বলি? আল্লাহর কাছে। আমাদের রব এক। কবি কবিতার ছন্দে বলেছিলেন, রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিয়াছে প্রণাম, রথ ভাবে আমি দিব পথ ভাবে আমি, একথা শুনিয়া হাসে অন্তর্যামী। ভক্ত রথ যাত্রায় একবার পথের মধ্যে সেজদায় পড়ে, একবার রথের সামনে সেজদায় পড়ে, হেতাই মনে করে রথ দিবে পথ দিবে, পথও মনে করে আমি দিব, রথ ভাবে আমি দিব, কিন্তু কেউ তো দেয় না, একমাত্র দেয় কে? আল্লাহ। বুঝছে যান, শীত দিছে কে? কেন দিল? এই শীত না দিলে ফসল হবে না, ফসল হবে না, আপনাকে না খেয়ে থাকতো। তিনি রব্বুল আলামিন। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করনেওয়ালা। যিনি রব তিনি লালন পালন করনেওয়ালা। চীনের জনক যাকে বলা হয় তার নাম মাও সেতুং। মাও সেতুং, মাও সেতুং নামটা দেখেন কি সুন্দর নাম, মাও সেতুং। তাদের ভাষার নাম মাও সেতুং, চীনের জনক যাকে বলে। তো তারা চিন্তা করলো চড়ুই পাখিতে হাজার হাজার লক্ষ লক্ষ টন গম ধান খেয়ে ফেলে দেয়। তো মাও সেতুং মিটিং কল করল যে এত ধান গম যদি চড়ুই পাখিতে খায়, তাহলে আমরা যদি চড়ুই পাখি মেরে ফেলে দেই, তাহলে এই কয়েক লক্ষ টন ধান বেঁচে যাবে। এত লক্ষ টন ধান যদি বেঁচে যায়, তাহলে চীনের উন্নয়ন হবে। দেখেন বুদ্ধি কত সুন্দর। আমার দিকে তাকাবেন, যারা চার দোকানে বসে বসে চা খাইতেছেন, বহুত চা খাইছেন জীবনে, আসেন এবার। পান টান যারা খাইতেছেন, পানের সাথে টান টান বুঝছেন নি আপনারা? এটা হিট করতেছে, শরীরটারে হিট করে, হিট হিট। এটা টান না দিলে শরীর হিট হয় না, শীতের ভিতরে হিট করে, হিট। যারা শরীর হিট করতেছেন তারাও চলে আসেন, বাইরে থাকেন না, হন বাইরে বসলে লস। তো মাও সেতুং চিন্তা করলো যে এত লক্ষ টন গম বেঁচে থাকবে যদি আমরা চড়ুই পাখি মেরে দিই। যাক, এটা রহমতের পানি করছে, কিছু করার নেই। আচ্ছা আপনারা বলেন তো, চড়ুই পাখি বানাইছে কে? আল্লাহ। চড়ুই পাখির খাবার দেয় কে? আল্লাহ। খালি কি চড়ুই পাখিরে দেয়? আপনাদের দেশে কুত্তা আছে না? সারা পৃথিবীতে কতগুলি কুত্তা আছে? আরে এই পোলা পায় কসে বাবা, সারা পৃথিবীতে কুত্তা আছে কতগুলি? হ্যাঁ, সেদিন একজনকে জিজ্ঞেসি, এক পোলাকা হুজুর 30টা আছে। তার মানে ও গ্রামের ভিতরে আশেপাশে গুনে গেতে দেখছি 30টা আছে। তো সারা গ্রাম বলে ঘুরে মনে করছে এটাই দুনিয়া। ওর মাইন্ডে যেটা লাগছে, ব্রেনে যেটা ধরছে, ওইটাই বুঝছে এটাই দুনিয়া। 30টা আছে। আমাদের হেফাজত করে কি? তিনি রব্বুল। বুঝে যান, সাপে বিচ্ছুর কামড়ে সাপ মরে যায়, পৃথিবীতে কোনো ইতিহাস নেই। বিচ্ছুর কামড়ে সাপ মরল, বিচ্ছুটিকে দাওয়াত করে নদী পার করার জন্য ব্যাঙ দাওয়াত করল, ব্যাঙের পিঠে করাইয়া বিচ্ছু পার করাইল, বিচ্ছু পার করাইয়া আমার রব আমার আল্লাহ, ওই আল্লাহর ওলিরে সাপ থেকে আল্লাহ হেফাজত করল। তিনি রব্বুল। চড়ুই পাখি মারার জন্য মাও সেতুং দিনে ঘটা করে লক্ষ লক্ষ কোটি কোটি চড়ুই পাখি মেরে ফেলল। পরের বছরে কোটি কোটি চীনারা ধান লাগাইল, কিন্তু ধান হলো না, খালি সিটা হলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হলো না? হইল কি?
কোটি কোটি হেক্টর জমিতে কোনো ধান নাই, শুধু চিটা। চীনের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেল, পরের বছর আবার ধান লাগাইলো, ধান হলো না, আবার চিটা। দুর্ভিক্ষ লাগলো, 3 বছরে কোনো ফসল হলো না। দুর্ভিক্ষ এত পরিমাণে হলো, 1 কোটি মানুষ চীনে না খেয়ে মারা গেল দুর্ভিক্ষে। 1 কোটি মানুষ, 1 কোটি মানুষ না খেয়ে মারা গেল চীনে। 1 কোটি। কত কোটি মারা গেল? 1 কোটি। চায়নার আবার মিটিং এ বসলো, কারণ কি? ধান বাঁচানোর জন্য সরেই মানলাম, দান হলো না, চিটা হলো, দুর্ভিক্ষ লেগে গেল, অভাবের তাড়নাতে, খাবারের সংকটে 1 কোটি চীনা মানুষ ক্ষুধার্ত হয়ে মরেই গেল। আপনি চিন্তা করতে পারতেছেন যে এখন চায়নারা কত উন্নত, সেই সময় 1 কোটি মানুষ খাবারই পায়নি। 1 কোটি, 2-1টা না, 1 কোটি মানুষ, 1 কোটি, 100 লক্ষ, 100 লক্ষ হারে মানুষ মরে গেল। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কার? জোরে বলেন কার? তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলি অন্ন জোগাও। কথা বলে গল্প করা যেত না, বাহ্য বাহ্য গল্প করো, মানে বাথরুমে ঢুকতে বলবো। একদিন বাথরুমে ঢুকছি, খালি দিয়ে বিড়ির গন্ধ। ঘটনা কি? এত বিড়ি খাই কেডা? তো কেয়ারটেকারে 10 টাকা দিয়ে বললাম, বেড়া পরিষ্কার করিস না, খালি বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যে তাই ঢুকছিল, হাতে বই বই বিড়ি টানছে। তোমাকে বাথরুমে বই বিড়ি টানে হুজুর, এই না টানলে বলে ক্লিয়ার হয় না। চিন্তা করেন, হেতারে বিড়ি ধরে ফেলছে, হেতায় বিড়ি ধরছে না, বিড়ি হেরে ধরছে। এতারে বিড়ি ধরছে, বিড়ি বিড়ি হেরে ধরে ফেলছে। এই বিড়ি ধরা লাগছে না, বিড়ি হেরে ধরে ফেলছে, আর শুনেই পারত না। এই প্রশ্ন করি, জবাব দিবেন তো বাবাজি? আল্লাহ পাক না না পাক? একসাথে বলেন, পাক না না পাক? আল্লাহ কি না পাক কবুল করে? আল্লাহ কি হারাম কবুল করে? তাহলে মসজিদে বসে কি বিড়ি খাইতে পারবেন? এখানে বসে খেতে পারবেন? খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে পারবেন? সেটা খাবো কে? যেটা খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, যেটা মসজিদে খাওয়া যায় না, যেটা মাহফিলে খাওয়া যায় না, তাহলে সেটা খাবো কে? অতএব ওটা না পাক। আল্লাহ পাক, আল্লাহ পাক ছাড়া কোনোটা কবুল করে না। অতএব আল্লাহ পাক, রসুল পাক, আল্লাহ এবং তার রসুল পবিত্র ছাড়া কোনোটা কবুল করে না। এই জন্য অজু ব্যতীত, পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত কবুল হয় না। সূত্র মনে রাখবেন, সূত্রে ভুল করলে কিন্তু বিপদ আছে, বিরাট বড় বিপদ। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলি অন্ন জোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি।